আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুরসালাতের মধ্যেও প্রথম 5টি কসম করেছেন। কয়টি কসম? 5টি কসম করেছেন। পাঁচটি কসম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্ধারিত জিনিস বোঝানোর চেষ্টা করেছেন, বোঝাইতে চাইছেন যে আমি যে কথাটা তোমাদেরকে এমনি এমনি বলি সেটা কসম করে বলছি, অবশ্যই অবশ্যই সেটা ঘটবে, অবশ্যই অবশ্যই সেটা ঘটবে। আল্লাহ পাক কসম কিভাবে করেছেন দেখেন, কোন কোন জিনিসের কসম করেছেন। এখানে 5টি জিনিসের কসম করেছেন, কিন্তু 5টি বিষয়ের নাম উল্লেখ করেননি। কি করেননি? 5টি বিষয়ের নাম উল্লেখ করেননি, কিন্তু 5টি গুণাগুণ বর্ণনা করেছেন। নাম উল্লেখ না করে গুণাগুণ বর্ণনা করেছেন। ওয়াল মুরসালাতি উরফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কসম করে বলছেন ওয়াল মুরসালাতি উরফা, সুশীতল সুন্দর ঠান্ডা বাতাসের কসম করছি। সুশীতল ঠান্ডা বাতাসের কসম করছি। মুরসালাত এমন শব্দ ব্যবহার করেছেন, মুরসালাতে উরফা দ্বারা বোঝাইতে চাইছেন আমি এমন বাতাস দুনিয়ার বুকে প্রেরণ করে থাকি যেই বাতাসটা মানুষের জন্য উপকারী। সুবহানাল্লাহ। وقال الله تبارك وتعالى والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের আগে সূরাতুল হুজুরাতের তাফসীর বিস্তর আলোচনা শুনেছিলাম কয়েকটি পর্বে। আজকে আমরা সূরাতুল মুরসালাত সূরাতুল মুরসালাতের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর পরে বিশেষ কিছু নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আমাদের জীবন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষটা এই জীবনকে অস্বীকার করে, এই নিয়ামতকে অস্বীকার করে। সে চায় হিন্দু হোক, চায় খ্রিস্টান হোক, চায় ইহুদি হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, এই নিয়ামতকে কেউ অস্বীকার করে না। সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে এটাকে নিয়ামত হিসাবেই মেনে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন নামক যে নিয়ামত দিলেন, এই নিয়ামতের পরে পরকালীন আরেকটি জীবনকে গ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণের জন্য আদেশ করে দিলেন। একটা নিয়ামত দিলেন, আরেকটি নিয়ামত গ্রহণ করার জন্য রাস্তা দেখাইয়া দিলেন।
প্রথম নিয়ামতটি দুনিয়ার জন্য, দ্বিতীয় নিয়ামতটি আখিরাতের জন্য। কথা বুঝতেছেন? প্রথম নিয়ামতটি কিসের জন্য? দুনিয়ার জন্য। দ্বিতীয় নিয়ামতটি আখিরাতের জন্য। দুনিয়ার নিয়ামত, দুনিয়ার নাজ নিয়ামত সবকিছু ভোগ করার জন্য আমাদেরকে জীবন দিলেন। আমাদেরকে মৃত্যুর একটা নিয়ামত দান করবেন, যে মৃত্যুর পরবর্তী জীবন আরেকটা আছে, যে জীবন আমরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে পারব। দুনিয়ার নিয়ামতের মধ্যে কষ্ট আছে, দুনিয়ার নিয়ামতের মধ্যে ঝামেলা আছে, দুনিয়ার নিয়ামতের মধ্যে বিভিন্ন পেরেশানি আছে। কিন্তু পরকালীন একটা নিয়ামত যেটা আমাদের জন্য দিতে চাইলেন আল্লাহ পাক, সেই নিয়ামতে কোনো ঝামেলা নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, নির্ঝামেলায় সেখানে বসবাসের সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। মৃত্যুর পরবর্তী জীবনে যাওয়ার আগে আরেকটি বিষয়ের সম্মুখীন আমাদেরকে হতে হবে। সেই বিষয়টা কি? ওই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করার জন্য, স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি কুন বললে ফায়াকুন সেটা হয়ে যায়, কোন জিনিসকে আদেশ করার সাথে সাথে যে জিনিসটা হয়ে যায়, এক মুহূর্ত অপেক্ষা করে না হওয়ার জন্য, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সরাসরি বলতেন, সরাসরি কোনো আদেশ করেন, ওই আদেশ, ওই বিষয়টি আমাদেরকে বুঝাইতে তার কষ্ট হইত? কষ্ট হইত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে, সূরার প্রথম অংশে কসম করে বারবার কসম করে কিছু কিছু বিষয় আমাদেরকে শক্তিশালী করেছেন, যে আমি বলছি এমনি এমনি বলছি না, এটার গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ পাক কসম করার প্রয়োজন আছে? বলেন, আল্লাহ পাকের কসমের প্রয়োজন আছে? নাই। তারপরেও আল্লাহ পাক কসম করেন কেন? ওই বিষয়টা মানব জাতিকে শক্তিশালীভাবে গ্রহণ করার জন্য কসম করে বলেন। আমরা বিভিন্ন সূরার প্রথম অংশের কসমের গুলো আমরা দেখেছি। 30 নম্বর পারার তাফসীরে আমরা দেখেছি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ইযা আশ-শামসু কুব্বিরাত ওয়া ইযা আন-নুজুমু ইনকাদারাত। এই সবগুলো কসম আমরা আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছি। আল্লাহ পাক কসম করে একটা নির্ধারিত বিষয় বুঝাইতে চাইছেন। কখনো কখনো কিয়ামতের কথা বুঝাইতে চাইছেন, কখনো কখনো জান্নাতের কথা বুঝাইতে চাইছেন, কখনো কখনো জাহান্নামের কথা বুঝাইতে চাইছেন। আজকে যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুরসালাতের মধ্যেও প্রথম 5টি কসম করেছেন। কয়টি কসম? 5টি কসম করেছেন। 5টি কসম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্ধারিত জিনিস বোঝানোর চেষ্টা করেছেন, বুঝাইতে চাইছেন যে আমি যে কথাটা তোমাদেরকে এমনি এমনি বলি, সেটা কসম করে বলছি, অবশ্যই অবশ্যই সেটা ঘটবে, অবশ্যই অবশ্যই সেটা ঘটবে। আল্লাহ পাক কসম কিভাবে করেছেন দেখেন, কোন কোন জিনিসের কসম করেছেন। এখানে 5টি জিনিসের কসম করেছেন, কিন্তু 5টি বিষয়ের নাম উল্লেখ করেননি। কি করেননি? 5টি বিষয়ের নাম উল্লেখ করেননি, কিন্তু 5টি গুণাগুণ বর্ণনা করেছেন।
নাম উল্লেখ না করে গুণাগুণ বর্ণনা করেছেন। ওয়াল মুরসালাতি উরফা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কসম করে বলছেন ওয়াল মুরসালাতি উরফা, সুশীতল সুন্দর ঠান্ডা বাতাসের কসম করছি। সুশীতল ঠান্ডা বাতাসের কসম করছি। মুরসালাত এমন শব্দ ব্যবহার করেছেন, মুরসালাত উরফা দ্বারা বোঝাইতে চাইছেন আমি এমন বাতাস দুনিয়ার বুকে প্রেরণ করে থাকি যেই বাতাসটা মানুষের জন্য উপকারী। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের উপকারী বাতাসের কসম করে বলছি। প্রত্যেক মানুষের জন্য যে বিষয়টা উপকারী, যেই বাতাস উপকারী বাতাস, এমন বাতাসের কসম করে বলছি। আল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দিকে ইশারা করে কসম করে বলেন আমি মানুষদের জন্য কল্যাণকর সুস্বাস্থ্যকর যেই বাতাস, ওই বাতাসের কসম করছি। ফাল আসিফাতি আসফা, এমন বাতাসের কসম করছি যেই বাতাসটা মানুষের শরীরের সাথে সামঞ্জস্য নয়, একটু ঝড়ের মতো বাতাস। কিসের মতো বাতাস? স্বাভাবিক বাতাস মানুষের শরীরের জন্য উপকারী। এই স্বাভাবিক বাতাস থেকে আল্লাহ পাক একটু রিফাইন করে বাতাসের তেজ যখন বাড়ায়া দেয়, তখন সেটা স্বাভাবিক বাতাস থাকে না, তখন সেটা আস্তে আস্তে ঝড়ের রূপ আকার ধারণ করে। কিসের আকার ধারণ করে? ঝড়ের আকার ধারণ করে। আল্লাহ পাক বলেন আমি ঠান্ডা ঠান্ডা বায়ুর শপথ করছি এবং ঝড়ের শপথ করছি, যে ঝড়ের মধ্যে তোমরা স্বস্তি বোধ করো না, এমন ঝড়ের শপথ করছি। এবং এমন বাতাসের কসম করছি যে বাতাস সবকিছুকে বিস্তীর্ণ করে ফেলে, ছড়ায় ছিটায় ফেলে। ঝড়ের গতিতে মানুষের এক জিনিসকে আরেক জিনিসের সাথে মিশ্রণ করে ফেলে, এমন বাতাসের কসম করছি। ফাল ফারিকাতি ফারকা, এমন বিষয়ের কসম করছি যে বিষয়টি সব কিছু থেকে বিদীর্ণ করে ফেলে, ভেঙে ফেলে, চূর্ণ বিচূর্ণ করে ফেলে। ফাল মুলকিয়াতি যিকরা, এমন ভয়াবহ বাতাসের কসম করছি যে জিনিসটি আল্লাহ পাকের কথা মানুষকে স্মরণ করায়া দেয়। যখন তীব্র ঝড় বৃষ্টির আকার ধারণ করে, ঝড়ের গতি যখন ঘূর্ণিতে পরিণত হয়, ঝড়ের গতি যখন আয়লাতে পরিণত হয়, কত আছে না নাম দেয় আয়লা, তারপরে সিডর, নার্গিস, হারিকেন, আরো কত কিছু আছে না। এই ঝড়গুলো যখন আসে তখন শুধু মুসলিমরা নয়, বরং কাফের মুশরিকরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এখানে 5টি কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, 5টি কসম করেছেন, কিন্তু জিনিসের নাম বলেন নাই, গুণাগুণ বর্ণনা করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথম 3টি কসম ফেরেশতাদের আকারেও হতে পারে, প্রথম 3টি কসম মানুষের বিভিন্ন চিত্রের সাথেও হতে পারে। দ্বিতীয় 2টি কসম, এই 2টি কসম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নির্ধারিত কিছু বস্তুর দিকে ইঙ্গিত করেন। এই 5টি কসম করার পর আল্লাহ পাকের নির্ধারিত যে জিনিসটি বুঝাইতে চাইছেন,
ওই বিষয়টি আসার আগে আল্লাহ পাক বলেন উযরান আও নুযরা, উযরান আও নুযরা। পাঁচটি কসম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বিভিন্ন বিষয় তোমাদের সামনে তুলে ধরে তোমাদেরকে বিভিন্ন বিষয় বোঝাইতে চাইছি। মানুষ তোমাদেরকে সতর্ক করার জন্য তোমাদের কাছে নবী রাসূল পাঠাইছি, তোমাদের কাছে উলামায়ে কেরামদেরকে পাঠাইছি সতর্ক করার জন্য, কিন্তু তোমরা সে সতর্কতা অবলম্বন করো নাই। উযরান আও নুযরা, সেদিন তোমাদের কোনো উযর আপত্তি আর কাজে লাগবে না, কোনো উযর আপত্তি তোমাদের থেকে শোনা হবে না। ইন্নামা তুআদুনা লাওয়াকি', আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি কসম করার পর বললেন ইন্নামা তুআদুনা লাওয়াকি', নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের কাছে যে বিষয়টির ওয়াদা করেছি, যে কিয়ামত দিবসের ওয়াদা তোমাদের সামনে করেছি, লাওয়াকি', অবশ্যই অবশ্যই সেটা সংঘটিত হবে, অবশ্যই অবশ্যই সেটা সংঘটিত হবে, কোনো সন্দেহ নাই। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক পাঁচটি কসম করেছেন। কসমের দরকার ছিল? কসমের দরকার ছিল না, তারপরে পাঁচটি কসম করলেন, বুঝাইতে চাইলেন যে আমি বিষয়টি এমনি এমনি বলছি না, আমি শপথ করে বলছি অবশ্যই অবশ্যই কিয়ামত তোমাদের সামনে আছে, কিয়ামত তোমাদের সামনে সংঘটিত হবে, এটা মাথায় রেখে দাও। এই সূরার দুইটি অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি বিষয় বোঝাইতে চাইছেন। প্রথম অংশের মধ্যে কিয়ামতের ভয়াবহতা কি হতে পারে, কেমন হতে পারে, এই বিষয়গুলো বোঝাইতে চাইছেন। দ্বিতীয় অংশের মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের পরিবেশ বোঝাইতে চাইছেন। প্রথম অংশে কিয়ামতের ভয়াবহতা কেমন হবে এমন বিষয়গুলো বুঝাইছেন। দ্বিতীয় অংশের মধ্যে জান্নাতীদের অবস্থা এবং জাহান্নামীদের অবস্থা কেমন হবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বুঝাইতে চাইছেন। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা বিভিন্ন সূরায় বিভিন্ন আলোচনা, বিস্তর আলোচনা শুনেছি। কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের আগ মুহূর্তে দেশের পরিস্থিতি কেমন হবে, কিয়ামতের ভয়াবহতা কেমন ভয়াবহ অবস্থা হবে, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সূরার মাধ্যমে জানিয়েছেন। আজকে আমরা জানব আল্লাহ পাক যে বললেন অবশ্যই অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, আর এই কিয়ামত সংঘটিত হবার পর ময়দানে মাহশারের পর যারা জাহান্নামী হবে তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে রেখে বলবেন যাও যাও যাও, তোমরা তাদেরকে নিয়ে যাও। জাহান্নামীদেরকে একদল ফেরেশতা ডাক দিয়ে নিয়ে যাবে, আসো আসো আসো, তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাব যে জায়গার ব্যাপারে তোমরা দুনিয়ার বুকে মিথ্যারোপ করতা, অস্বীকার করতা, এমন জায়গার মধ্যে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব। ফেরেশতারা দল দল ভাবে একজনের পিছনে অনেকগুলো বড় ফেরেশতা একসাথে দলবদ্ধ হয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চাইবে, সে যাইতে চাবে না। ইনতালিকু ইলা দিল্লিন জি সালাসি শুআব। জাহান্নামের ফেরেশতারা তখন তা বলবে আসো আসো, তোমাদেরকে ওই ছায়া দেখা যায়, ওই ছায়ার দিকে নিয়ে যাব। জাহান্নামের আগুন, ভয়াবহ আগুন, জ্বলতে জ্বলতে ধোঁয়া তিন দিকে ছড়ায়া পড়বে। তিন দিকের ধোঁয়াগুলো কালো কালো ধোঁয়া দেখে জাহান্নামীরা মনে করবে হায় হায় হায়,
এই ভয়াবহ অবস্থার মধ্যে থাকার চাইতে যাই এই ফেরেশতাদের সাথে যাই, গিয়ে ওই যে ছায়া দেখা যায় ওই ছায়ার মধ্যে আমরা গিয়ে একটু আশ্রয় গ্রহণ করি। আসলে কি সেটা ছায়া? জাহান্নামের কঠিন আগুনের ধোঁয়া তিন দিকে ছড়ায়া যাবে, ওই আগুনের ধোঁয়া দেখে তারা মনে করবে যে এটা ছায়া, অথচ না না না, এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ওইদিকে ছুটে যাবে, মনে করবে যে তারা ছায়ার দিকে দৌড়াইতেছে। না না না, তারা কোনো ছায়া পাবে না। লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, তারা যখন ছায়া মনে করে ওই ছায়ার দিকে দৌড় দিবে, একসাথে গিয়ে সেখানে অবতরণ করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, তারা কোনো ছায়া পাবে না এবং কোন অগ্নিস্ফুলিঙ্গ এইভাবে উঠবে উপরের দিকে। তখন দেখে মনে হবে বিশাল বিশাল অট্টালিকা, বাড়ি, প্রাসাদ। আবার ওই প্রাসাদগুলোই উটের মতো, উট যেমন নিক্ষিপ্ত হয়ে যায়, উটের পালগুলো যেমন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, বিক্ষিপ্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে তারা দেখবে যে ওই যে পাহাড়ের মতো বিভিন্ন বড় বড় বিল্ডিং এর মতো দেখা যায়, ওগুলো আস্তে আস্তে ছুটে ছুটে এদিক সেদিক চলে যাচ্ছে। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন, হায় আফসোস সেদিন তাদের ভয়াবহ অবস্থা কেমন হবে। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন, এই বিষয়গুলোকে যারা মিথ্যারোপ করেছিল তাদের অবস্থা কতই না নাজুক হবে, কতই না নিকৃষ্ট। ধ্বংস তাদের জন্য যারা এই বিষয়গুলোকে মিথ্যা আরোপ করেছিল। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, সেদিন তাদের কোনো কথা শোনা হবে না, তারা কোনো কথা বলার সুযোগ পাবে না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, তাদের কোনো ওযর আপত্তি সেদিন গ্রহণ করা হবে না, তাদের কোনো কথা শোনা হবে না, কোনো ওযর আপত্তিও শোনা হবে না। সেদিন তারা আফসোস করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামের মধ্যে যাওয়ার সময় জাহান্নামীরা তখন আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, ও তোমরা জাহান্নামের দিকে আসতেছো কেন কেন কেন? দুনিয়ার বুকে কি তোমাদের সামনে কোনো সতর্ককারী আসে নাই? দুনিয়ার বুকে কি তোমাদের সামনে কোনো কষ্ট বোঝানোর মতো কেউ আসে নাই? তোমরা এখন জাহান্নামের মধ্যে কেন আসতেছো? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার বুকে আমাদের সামনে অনেক মানুষ আসছিল, নবীগণ আসছিল, নবীগণ আমাদেরকে বুঝাইছেন জাহান্নামের ভয়াবহতা। সাহাবায়ে কেরাম আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা বুঝাইছেন, উলামায়ে কেরাম আমাদেরকে প্রতিনিয়ত বুঝাইছেন জাহান্নামের ভয়াবহতা, কিন্তু আমরা সেদিন শুনি নাই। বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে তারা আসছিল সতর্ক করার জন্য। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তোমরা মিথ্যারোপ করছো, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম। ফাকাযযাবনা, তাদেরকে মিথ্যারোপ করতাম, মিথ্যাবাদী বলতাম। ওয়া কুলনা, এবং বলতাম মা নাযালাল্লাহু মিন শাই, এই ধরনের কোন কথা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে নাই। নাউযুবিল্লাহ।
জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতারা যখন তাদেরকে বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসছিল না যে তোমরা আজকে জাহান্নামে আসতেছো? তখন বলবে, হ্যাঁ আসছিল। আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আমরা তাদেরকে বলেছি না না না, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন কোন সতর্কের কথা আসে নাই, তোমরা মিথ্যা কথা বলতেছো। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমা'ু আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করে তারা সেদিন বলতে থাকবে, হায় আফসোস, সেদিন যদি আমরা তাদের কথাগুলো মেনে নিয়ে সতর্ক হইতাম, তাহলে আমরা এই জাহান্নামের ভয়াবহ বাসিন্দা আমরা হইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তাদের কোনো কথা শোনা হবে না। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, সেদিন তাদের কোনো কথা শোনা হবে না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, সেদিন তাদের কোনো ওযর আপত্তি শোনা হবে না। কতই না নিকৃষ্ট হবে তাদের জন্য সেই দিন, যেই দিন তারা এমন অবস্থার মধ্যে পড়বে। হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবে, হাযা ইয়াউমুল ফাসল, এটা হলো ফয়সালা করার দিন। জামা'নাকুম ওয়াল আউয়ালিন, আমি পূর্ববর্তী সময়কে একত্রিত করছি, আজকে সেটার ফয়সালা করব। তাই যারা পূর্ববর্তীতেও তোমাদের মতো অস্বীকার করছে, আমি তাদেরকেও আজকে একত্রিত করছি যে আজকে ফয়সালা ঘোষণা হবে। কোথায় যাবা তোমরা? এই ফয়সালা তোমাদের কাছে আজকে জানায় দেওয়া হবে। ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায় আফসোস, যারা মিথ্যারোপ করেছিল তাদের জন্য তো ধ্বংস অনিবার্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সুসংবাদ দিয়েছেন। জান্নাতি যারা হবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয়কারী হবে, যারা দুনিয়ার লোকে আমি আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য ছায়াদার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা ছায়া মনে করে আগুনের দিকে দৌড় দিবে, আর জান্নাতীদের অবস্থা হবে আল্লাহ পাক নির্ধারিত করে তাদের জন্য ছায়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। পার্থক্য বুঝছেন? জাহান্নামীরা ছায়া দেখে দৌড় দিবে, কিন্তু দৌড় দিবে কোন দিকে? আগুনের দিকে। আর জান্নাতীদের জন্য আল্লাহ পাক ছায়ার ব্যবস্থাই করে রাখবেন। শুধু তাই না, শুধু তাই না, ওয়া উয়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়ার পাশাপাশি তাদের জন্য বিভিন্ন ঝর্ণার ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। এই ঝর্ণাগুলো কিসের হবে? এই ঝর্ণাগুলো কিসের হবে? মধুর হবে, নরম হবে, শরাবের হবে। যে শরাব খেলে দুনিয়ার বুকে মাতলামি আসে, কিন্তু সেখানে মাতলামি আসবে না। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য প্রচুর পরিমাণ ফলের ব্যবস্থা থাকবে। ফলের সমারোহের মধ্যে সে ডুবে থাকবে, যখন যেটা মন চায় সেটা খাইতে পারবে। কুলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। তোমরা দুনিয়ার বুকে যে কৃতকর্মগুলো করে আসছো, এর ফল স্বরূপ তোমরা আজকে এখান থেকে যেটা মন চায়, যেখান থেকে মন চায় খাও আর পান করতে থাকো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াইলু ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন,
আমি আল্লাহকে ভয় করে, যারা সৎ পথে চলে, যারা হকের রাস্তায় থাকে, আমি আল্লাহ মুহসিনদের সাথে এমন আচরণই করে থাকি। সুবহানাল্লাহ। যারা মুহসিন আমি তাদের সাথে এই রকম আচরণই করি। তাদের জন্য ফলের সমারোহ থাকবে, তাদের জন্য বিভিন্ন নিয়ামতের ব্যবস্থা থাকবে। যখন যেটা মন চায়, যখন যা মন চায় তা করবে। এটা আমার পক্ষ থেকে সেদিন ঘোষণা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিমিন ওয়া ইযা কিলা লাহুম ইরকা'উ লা ইয়ারকা'উন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিমিন ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজ নিয়ামতগুলো দেওয়ার পর, এই নাজ নিয়ামতগুলোর ঘোষণা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শেষ আয়াতের মধ্যে বলেন, ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন। ঈমান আনার পরে আর কার কথা এরকম হবে, যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে গ্রহণ করতে চায় তারা যেন আমার এটার সাথে পরিবেশ করে নিতে পারে। আল্লাহু আকবার। তার মানে একমাত্র আল্লাহ ছাড়া এমন সুযোগ আর কেউ দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই সূরা থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? প্রথম শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বোঝাইতে চাইলে যদি একবার বলতেন, সেটাই আমাদের জন্য গ্রহণ করা আবশ্যকীয়। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে করে বারবার বলছেন। তার মানে কিয়ামত সম্পর্কে যারা এখনো পর্যন্ত মিথ্যা আরোপ করে তাদের ধারণা সঠিক নাকি মিথ্যা? কারণ আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, ইন্নামা তুআদুনা লাওয়াকি', আমি যেটা ওয়াদা করছি সেটা ঘটবেই। কিন্তু কিয়ামত সম্পর্কে অস্বীকার করে এমন মানুষ এখনো আছে না নাই? অসংখ্য আছে। যারা কিয়ামত বিশ্বাস করে না, মনে করে দুনিয়ার বুক থেকে চলে গেলাম, মাটিতে আমাদেরকে দাফন করে দিল, খেয়ে পরে মাটি আমাদেরকে শেষ করে ফেললো, আবার কিভাবে এই মাটি থেকে আমাদেরকে যে উঠাবে? আরে বেকুফ, এতটুকু চিন্তা করো না, তুমি ছিলা না দুনিয়াতে, তোমার কোনো অস্তিত্বই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করলেন, তুমি কোথায় কোন দিকে ফিরতেছ? আমা কুনতা মা'আম মাহিনা, আমি কি তোমাদেরকে একেবারে নিকৃষ্ট পানি থেকে তৈরি করিনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন যে তোমরা কিয়ামত যারা বিশ্বাস করতে চাও না, তোমাদের নিজেদের সৃষ্টির দিকে বিশ্বাস করো। তুমি তাকায়া দেখো, তুমি কিয়ামত বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে। নিজের দিকে তাকাইলে কিয়ামত বিশ্বাস করতে বাধ্য, যে আমি ছিলাম না, আমি আসলাম কিভাবে? আমি ছিলাম না, আমি আসলাম কিভাবে? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন কিছুর সাহায্য নেবেন না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর সাহায্য তার দরকার নাই। তিনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন, যাকে যেভাবে খুশি সেইভাবে তাকে সেভাবে ব্যবহার করতে পারেন। পারেন কি পারেন না? এই কথার বিশ্বাস আমাদের দিলের ভিতরে গেঁথে নিতে হবে। 2 নাম্বার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে নাজ নিয়ামতগুলো আমাদের ঘোষণা করে রাখছেন, আমরা সেই জান্নাতের আশাবাদী কিনা? বলেন,
আমাদের এই শরীরটা আমাদের নাকি আল্লাহর? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেচাকেনা করে ফেলছি। আল্লাহ পাক আমাদের থেকে কিনে নিছেন আমাদের এই বডি, আমাদের যা কিছু আছে সবকিছু কিনে নিছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সেই জান্নাত আমরা পাইতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার রাস্তাগুলো আমরা খুঁজে খুঁজে বের করে সেই রাস্তা অবলম্বন করে আমাদের ভবিষ্যৎ জীবন, আমাদের পরকালের জীবন সুন্দর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।